প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি স্থপতি জুবাইর আহমেদ। আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে কেরানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচন করতে ইচ্ছুক ছিলাম এবং সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারিনি। কেন অংশগ্রহণ করতে পারিনি তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে সেই সরকারের আমলে অনেক প্রাণনাশের হুমকি ছিল এবং অনেক জায়গা থেকে বাধা বিপত্তি ছিল এবং আমরা সেই প্রসঙ্গ বাদ দিয়ে বর্তমান দেশের যে পরিস্থিতি এবং সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি যে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন সর্বপ্রথম তাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা এই গণ অভ্যুত্থানের জন্য সংগ্রাম করেছেন, যারা সমন্বয় হয়েছেন এবং যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমি একজন স্থপতি হিসেবে কিছু কথা রয়েই যায়। এক, আমাদের এই দেশটাকে আগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। আর ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে। তো প্রথমেই বলি যে যারা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিন্তু দেশ ঠিক মতন চলবে না এবং এই আইন শৃঙ্খলা বাহিনীদের দেখলে কিন্তু এখন আর ভালোবাসা আসে না, আসে কি ঘৃণা। তো আমার মাথায় একটা চিন্তা জাগলো যে যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের যদি আমরা ইউনিফর্মটা চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি তাহলে হয়তো তাদের প্রতি যে ঘৃণাটা ছিল সেই ঘৃণার পরিমাণটা কমে যাবে এবং আমাদের ফিল হবে না যে তারা সে আগের পুলিশ। হ্যাঁ, আমরা প্রথমত তাদের ইউনিফর্মটা পরিবর্তন করার জন্য আমি অনুরোধ করব যারা বর্তমান দেশ পরিচালনা করছেন এবং যারা বিভিন্ন উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। দ্বিতীয়ত, দেশ পরিবর্তন করতে হলে প্রথমে আগে আমার নিজের পরিবর্তন করতে হবে। আমি মনে করি যে যারা দুর্নীতি করে থাকে বা যারা দুর্নীতি করেছে তাদের প্রকাশ্যে এনে লজ্জিত করা উচিত। যারা ঘুষ খায় তাদের প্রকাশ্যে এনে লজ্জিত করা উচিত এবং তাদের বিচার তখনই করা উচিত যখন যেন তারা ঘুষ নিতে সাহস না পায়। তারপরে যেখানে যে প্রত্যেকটা পর্যায়ে ঘুষ ঘুষ ঘুষ, যে কোনো জায়গায় যাবেন ঘুষ ছাড়া কোনো কথা নেই। আপনি গাড়ির লাইসেন্স করবেন, ঘুষ দিতে হবে। বিলিংয়ের পারমিশন নেবেন, ঘুষ দিতে হবে। মানে প্রত্যেকটা পদে পদে আমাদের ঘুষ দিতে হয়। তো সেই দিকে যদি আমাদের যারা দেশ পরিচালনা করছেন তারা যদি চিন্তা করেন যে না আমরা এদের কিভাবে ঠিক করা যায়, হয়তো তারা বেশি ভালো জানেন বা বুঝেন, বাট আমার মাথায় এইসব কথা জেগে উঠলো তাই আমি বললাম। সেই সাথে সাথে আরো কিছু কথা, যেমন বর্তমান সরকার যেমন পূর্বের সরকারকে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটি নতুন সরকার গঠন করেছে এবং যেভাবে চলতেছে, আমি আমাদের সরকারকে একটা কথাই বলবো যে শুধু সরকার গঠন নয়, এই এলাকার যে আঞ্চলিক সরকার যেমন চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, প্রত্যেকটি ক্ষেত্রেই পরিবর্তন আনা দরকার। মানে প্রত্যেকটা সেক্টরে
আপনারা যদি পরিবর্তন আনতে পারেন, আমাদের দেশটা আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো। বর্তমান ছাত্র বৈষম্যের যে ছাত্র সমাজটা রয়েছে, তারা যেভাবে কাজ করছে, যেভাবে দেশকে মেনটেন করতেছে, তাদের যদি আমরা সাহায্য করতে পারি, যেমন তারা দেখলাম রাস্তা পরিষ্কার এবং বিভিন্ন ময়লা পরিষ্কার, অনেক কাজ করতেছে, এবং তাদেরকে যদি আমাদের দেশের যারা অ্যাডভাইজার রয়েছে, মানে উপদেষ্টা রয়েছে, তারা যদি তাদের সাহায্য করে, তাহলে দেখা যাবে যে দেশটা আরো অনেক দূর এগিয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, বিভিন্ন পর্যায়ে, যেমন আঞ্চলিক বা এলাকা ভিত্তিক যারা লিডার, তারাও যদি এগিয়ে আসে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যারা যারা ইম্পর্টেন্ট পার্সন রয়েছে, তারা যদি সবাই এগিয়ে আসে, আমার মনে হয় আমাদের দেশটা অনেক সুন্দর হবে। আমার ছোট্ট একটি কথা মনে পড়ে যায় যে গত 2011 সালের দিকে ইফটিজিং বিরোধী আন্দোলনে আমি আমার এলাকার বেশ কিছু মানুষ নিয়ে একটি সংগঠন তৈরি করি, এবং সেই সংগঠনের একটি উদ্দেশ্য ছিল যে ইফটিজিং বিরোধী। সেই ইফটিজিং বিরোধী আন্দোলনের বাংলাদেশের একজন শিক্ষক, সম্ভবত নাম মোহাম্মদ রফিক, তিনি মারা যায়। এবং এরকম দেশের শত শত মানুষ মারা যায়। তাদের বিচার প্রক্রিয়া শুরু করা উচিত, এবং যারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং দেশের মানুষের জন্য কাজ করেছে, শুধু এই আন্দোলনে না, যে কোনো আন্দোলনে, সেইগুলো ফুটিয়ে দেখা উচিত এবং সেইগুলো বিচারের আয়ত্তে আনা উচিত। যাই হোক, এগুলো অনেক বড় ব্যাপার। আমি খুব আনন্দিত যে দেশের রাস্তাঘাট যেভাবে পরিষ্কার হয়েছে, এবং যেভাবে আমাদের ছাত্র সমাজের ছেলেপেলেরা চতুর্পাশে আর্ট করেছে এবং বিভিন্ন উক্তি প্রকাশ করেছে, সেইগুলো দেখে খুব আনন্দ। মাঝে মধ্যে কিছু আর্ট খুব কি বলে, মানে একটু কোয়ালিটিটা আর একটু বাড়ানো উচিত আর্টের। এবং যে কয়েকটা মানচিত্র দেখলাম, যেগুলো দেখতে আসলে বাংলাদেশের মানচিত্র মতো হয়নি, যদিও তারা যে ছোট ছোট বাচ্চারা করেছে, তারপরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি বর্তমান স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে ভালো আছি, এটুকু বলতে চাই। আর এই কথা বলে আমার কিছু কথা শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। এবং আবারও একটা কথাই বলবো যে যারা দেশ পরিচালনায় আছেন, অনুগ্রহ করে পুলিশ জাতের ইউনিফর্ম পরিবর্তন করুন, তাহলে তাদের প্রতি আমাদের একটু হলেও ভালোবাসা জাগবে, আর ভালোবাসা না জাগলেও ঘৃণার পরিমাণটা কমবে। থ্যাংক ইউ।